লড়াই কিভাবে করতে হয় আরাবুল ইসলাম জানে, সেটা এই অবদর্থ নির্লজ্জ ক্ষমতাসীন দল তারা জানে যে আরাবুল কিভাবে লড়াই করতে হয়, আরাবুল কিভাবে মানুষের পাশে যেতে হয়, সেটা এই নির্লজ্জ অপদর্থরা জানে। তাই শুধু একটাই কথা, লড়াই হবে, খেলা হবে, ভাঙড়ে ক্যানিংয়ে আইএসএফ জিতবে। অবশ্যই আমরা 100% আরাবুল ইসলামের ওপর আস্থা রাখি এবং আমাদের নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী তানারা যে স্বচ্ছভাবে রাজনীতি করছে, আমি মনে করি আমাদের সঙ্গে কোনোদিনও বেইমানি করবে না, সাধারণ জনগণের সাথে কোনোদিনও তানারা বেইমানি করতে পারে না। তানাদের গায়ে যে রক্ত আছে, তানাদের শরীরে যে রক্ত আছে, এই রক্ত বেইমানি রক্ত নয় আমি মনে করি। বসতে হলে ভালো হয়। আজ আরাবুল ইসলাম তাজা নেতা, তাজাই আছে, তাজাই ছিল, তাজাই থাকবে। আপনারা তো দেখছেন আমি কিলোমিটারের পর কিলোমিটার হেঁটে যাচ্ছি। আমি তাজা নেতা না হলে তো শুয়ে পড়তাম। তাহলে আমি আমার মতো লড়াই করছি। আমি ক্যানিং পূর্বেতে প্রতিটা যেভাবে সন্ত্রাস, যেভাবে মানুষকে বেরোতে দেওয়া হচ্ছে না, দোকানপাট বন্ধ, পুলিশ নীরব, দর্শকের ভূমিকা পালন করছে। আমি নির্বাচন কমিশনার, রাজ্য পুলিশের ডিজি বা কলকাতা পুলিশের সিপিকে আমি লিখিত জানাবো যে পুলিশ নীরব, সকাল থেকে দোকানপাট বন্ধ, পুলিশ কি করছিল? চুরি হাতে বসেছিল? আমি তাই বলবো যে অবিলম্বে এখানকার আইসিকে অবিলম্বে বদল করতে হবে। কেন? তিনি এখানকার ক্ষমতাসীন দলের দালালি করছে। তাই আমরা অবিলম্বে চাই ওনাকে এখান থেকে সরানো। সেটা 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে, যেভাবে মানুষের বাড়ি বাড়ি গিয়ে সন্ত্রাস করছে, মানুষকে বেরোতে দিচ্ছে না, মানুষ কথা বলতে পর্যন্ত দিচ্ছে না। আজকে আমি তো ঘুরছি 1টা-2টো থেকে, দেখছি গোটা এলাকায় দোকানপাট বন্ধ, মানে মানুষ বেরোতে পারছে না ভয়েতে। ছাতে উঠে কেউ দেখছে, গলিতে গলিতে কেউ মুখ গলিয়ে দেখছে। আমরা শুধু একটা কথা বলতে চাই নির্বাচন কমিশনারকে আর এখানকার সিপিকে, যে কি ধরনের প্রশাসন চলছে সেটা আপনার দেখা উচিত। আর আমি আজকে লিখিত সবার কাছে কমপ্লেন করব। ওখান থেকে অনেকে কাল রাতে খবর দিল যে প্রতি দোকানদারকে ওরা হুইপ জারি করেছে যে কালকে যারা দোকান খুলবে সন্ধ্যে 6টা অবধি দোকান বন্ধ রাখতে হবে, আর যারা দোকান খুলবে তাদের উপর পরের দিন থেকে আক্রমণ হবে এবং দোকান ভাঙচুর হবে, তার দোকানও দখল করে নেওয়া হবে। এরকমভাবে মানুষকে হুমকি দিয়ে চুমকি দিয়ে মানুষকে দমিয়ে রাখার চেষ্টা। তাই আমি বলি, শাসক তুমি যতই এইভাবে অত্যাচার করবে ততই কিন্তু সাধারণ জনগণ জেগে উঠবে। তাই শাসকের উদ্দেশ্যে বলছি, তোমরা এই অত্যাচার বন্ধ করো। এই অত্যাচার কিন্তু বেশি দিনের জন্য নয়। মানুষ আজকে জাগছে, আগামী দিনে মানুষ আরও জাগবে। যখন মানুষ জেগে যাবে, যখন সাধারণ মানুষ রাস্তায় নামবে, পথে নামবে, তখন কিন্তু তোমাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। তাই এখন থেকে আমি সতর্কবার্তা দিচ্ছি শাসকের উদ্দেশ্যে, তোমরা এই জুলুম অত্যাচার বন্ধ করো। যদি বন্ধ না করো, কিন্তু সাধারণ জনগণ যারা খেপছে আপনাদের 4 তারিখের পরে কিন্তু আপনাদের অবস্থা কী হবে আপনারা নিজেরাই জানেন না। তাই বলছি, আমি যে তোমাদের হুমকি দিচ্ছি এটা বড় কথা নেই, বড় কথা তোমরা যে পাল্টা আমাদের সাধারণ মানুষকে হয়রানি করছো, সেই উদ্দেশ্যে আমি বার্তা দিচ্ছি যে সাধারণ জনগণ কিন্তু ক্ষিপ্ত হচ্ছে আপনাদের উপরে। চলো, বলছি আরাবুল ইসলামের পথসভায় বা নির্বাচনী প্রচারে হাজার হাজার মানুষের যে জমায়েত হচ্ছে, তাতে করে সকালবেলা দেখে কি ভয় পাচ্ছে? 100 বার ভয় না পেলে দোকানপাট বন্ধ করে, ভয় না পেলে মাইক প্রচার করে দোকান বন্ধ করে। এখানকার পুলিশ প্রশাসন নীরব। এখানে আইসির সাথে কথা বললাম, তিনি নীরব। তাই আমি শুধু একটা কথা বলি যে ভোট মানুষ দেবে, নির্বাচন সুষ্ঠু হবে। নির্বাচন কমিশনারের কাছে আমরা লিখিত জানাবো যাতে সুষ্ঠুভাবে ক্যানিং পূর্ব বিধানসভায় নির্বাচন মানুষ ভোট দিতে পারে, সে ব্যবস্থা আমি নিশ্চয়ই করব। দোয়া করবেন, দোয়া করবেন, ঠিক আছে? আমার যখন জন্ম হয়নি, আমার বাপ দাদুদের কাছে শুনে আসছে আরাবুল ইসলাম একটা লড়াকু সৈনিক এবং তৃণমূল দলের হয়ে প্রচুর অত্যাচারিত হয়েছে, জেল কেটেছে, কেস হয়েছে, মারধর খেয়েছে, অনেক কিছু অত্যাচার হয়েছে। সেই আরাবুল আজকে তৃণমূল ছেড়ে আইএসএফে কেন এসছে? আরাবুল ইসলাম বুঝেছে আইএসএফ দলটা হলো একটা স্বচ্ছ দল, একটা আদর্শ, বা নওশাদ সিদ্দিকী যে আদর্শ নিয়ে এগিয়ে যাচ্ছে, সেই হাতকে শক্ত করার জন্য আজ আরাবুল ইসলাম এসছে। তৃণমূল কংগ্রেসের স্বচ্ছতা ছিল না? আরাবুল ইসলাম তো তৃণমূল কংগ্রেসের ছিলেন অনেকদিন। আরাবুল ইসলাম তৃণমূল কংগ্রেসে ছিল,
কিন্তু আরাবুল ইসলাম স্বচ্ছভাবে রাজনীতিটা করতে চেয়েছিল। সে যখন স্বচ্ছভাবে রাজনীতিটা করছিল, কিছু নেতা আরাবুলের বিরুদ্ধে ওপর লেভেলে কান ভাঙিয়ে টাকা দিয়ে কাটমানি দিয়ে আরাবুলকে দলকে সরিয়ে দেওয়ার অনেক চক্রান্ত করেছিল। আরাবুল ইসলাম যখন বুঝতে পেরেছে যে সে সঠিক পথে আছে, তার ওপরে এরকম দল থেকে অনেক চাপ সৃষ্টি হওয়ার পরে আরাবুল ইসলাম দেখলো আইএসএফ ছাড়া কোনো রাস্তা নেই, আইএসএফ হলো একমাত্র নীতি আদর্শের দল, নওশাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকী ভাইজানের হাত ধরে, তাই আরাবুল ইসলাম আমাদের সঙ্গে আইএসএফে যোগ দিয়েছে। গ্রামের লোক থাকে, গ্রামের মানুষের সাথে কথা বলার দরকার, সেই কারণে আমি গ্রামে গ্রামে ঘুরছি, পাড়ায় পাড়ায় ঘুরছি। আপনারা ইতিমধ্যে দেখেছেন সকাল থেকে দোকানপাট সমস্ত বন্ধ, জোর করে অবরুদ্ধ করে রেখেছে এই শওকত মোল্লার লোকেরা। তাই আজকে আমার প্রোগ্রাম ছিল, আমি প্রোগ্রাম ক্যান্সেল করিনি, আমি পাড়ায় পাড়ায় ঘুরছি। আপনারা দেখছেন যে কাতারে কাতারে মানুষ রাস্তায় বেরিয়ে অন্তত আমার সাথে দেখা করছে। আমরা চাইব যে এই ধরনের নোংরা, এই ধরনের গুন্ডামু, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মানসিকতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে চিন্তা ভাবনা, মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকেরা তাদের কথা হচ্ছে জোর করে বুথ দখল করে জেতা, মানুষের আশীর্বাদ নিয়ে জেতা তারা জিততে পারে না। তাই শওকত মোল্লা নিজে দেখছে ক্যানিংয়ের সমস্ত, আমি যেখানে যাচ্ছি সেখানে সেইভাবে হয় দোকানপাট বন্ধ, না হলে রাস্তা অবরোধ, না হলে সেই দোকানে সকাল থেকে মানে সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখানো হচ্ছে। আজকে আপনারা দেখেছেন এই চন্দনসর 2 নম্বর অঞ্চলে প্রতিটা দোকানপাট সমস্তটা বন্ধ, আজকে একটা অঘোষিত বন্ধ। তাই আমি জেদ করি গ্রামে গ্রামে ঘুরছি, গ্রামে মানুষের আশীর্বাদ আমরা চাইছি, মানুষের দোয়া চাইছি, মানুষ আমাদের আশীর্বাদ দোয়া করুক। আমরা সেই জন্যে প্রতিটা গ্রামে গ্রামে যাচ্ছি, মানুষের সাড়া, প্রচুর সাড়া। আমরা চাইব ক্যানিং পূর্ব আরাবুল ইসলাম জিতবে। শওকত মোল্লা যতই নাটক করুক আর যতই সন্ত্রাস করুক আর যতই জোর করে বাড়ি বাড়ি গিয়ে তাদের না বেরোতে দেওয়া, আরাবুল ইসলাম মানুষের সাথে আছে, মানুষের পাশে আছে, আগামী দিনেও থাকবে। তাই আমি শুধু সবাইকে বলবো, ক্যানিং পূর্বের মানুষের, যে আপনারা নির্ভয়ে ভোট দিন, আপনারা নির্ভয়ে থাকুন, আপনারা নির্ভয়ে ভোট দিতে পারবেন সে চেষ্টা আরাবুল ইসলাম করবে। আপনারা সবাই এগিয়ে আসুন, ভোট দিন।